একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য অর্থ সম্পদ না জমিয়ে সন্তানের পিছনে অর্থ সম্পদ খরচ করে সন্তানকে সম্পদ বানানো উত্তম। আমি যেটা মনে করি বা আমার বাবা মা যেটা মনে করে, জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন অনলাইনে কোর্স করতাম, রাত 10টায় আমার ক্লাস শুরু হইতো, আমার মা আমার পাশে শুয়ে থাকতেন, আমি এক পাশে টেবিলে যে ক্লাস করতেছি অনলাইনে। বাংলাদেশে কেউ যদি একটা জব পায়, সে কত টাকা স্যালারি পাবে? 20,000, 25,000? আপনি এর থেকে বেশি পাঠাতে পারেন। যারা হাউস বিল্ডিং করতে ইন্টারেস্টেড, তাদেরকে তাদের বাবা মারা সাপোর্ট দিচ্ছে না, সেটা হোক আর্থিকভাবে, সেটা হোক মানে মেন্টালি, সেটা হোক ফিনান্সিয়ালি, যাই হোক, মানে সাপোর্ট দিতেছে না। এই সাপোর্টটা অনেক অনেক জরুরি। তো এটা নিয়ে আমি একটা রিলস দিয়েছিলাম ফেসবুকে, আমার ইউটিউবে। তো সেখানে আমি জানতে পেরেছিলাম টুকিটিকে অনেকের আগ্রহ আছে যে এই ভিডিওটা আপনাদের দেখার, এবং আমি অনেকের কাছ থেকে মেসেজ পাই যে আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, ফিনান্সিয়ালি হোক অথবা মেন্টালি হোক, মানে যেভাবেই হোক। সো আমি যেটা বলবো, আপনাদের সাপোর্ট দেওয়া উচিত। আর আমার ওই ভিডিওটা অ্যাকচুয়ালি রেকর্ডেড ছিল, কোনো কারণে এটা ডিলিট হয়ে যায় বা প্রবলেম হয়, দ্যাটস আমাকে আবার নতুন করে রেকর্ড করতে হচ্ছে। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য যারা যে সাপোর্ট পাচ্ছে না ফ্যামিলি থেকে, সেটা হোক আর্থিকভাবে, সেটা হোক মানসিকভাবে। সো আমি মনে করি আপনার এই ভিডিওটা আপনার বাবা মাকে দেখানো উচিত। আমি আপনার সন্তানের মতো হয়ে বলতেছি, আমি কিন্তু এখন বর্তমানে জার্মানিতে আছি, একটা হাউস বিল্ডিং করতেছি, বেকারি সেক্টরে বেকার শিখতেছি। সো বুঝতে পারতেছেন, আমি যদি জার্মানি আসতে পারি, আপনার সন্তান কেন নয়, আপনার সন্তানও আসতে পারবে। আপনার সন্তান আপনার পরিবারের, আপনার সংসারের হাল ধরতে পারবে জার্মানিতে আসার মাধ্যমে। সে এখানে এসে নিশ্চিন্তে সে নিজে খেয়ে পরে থাকতে পারবে, মানে নিজে সার্ভাইভ করতে পারবে। পাশাপাশি আপনাদেরকেও মানে মাসিক একটা ইনকামের মাধ্যমে বা ছোট্ট একটা স্যালারির মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট করতে পারে। এমনটা ছোট্ট শোনা এলো, কিন্তু বাংলাদেশে আপনারা যখন সরকারি জব বলেন বা বেসরকারি যে কোনো জবের ক্ষেত্রে, মানে ওই স্যালারি থেকেও আপনারা বেশি বাংলাদেশে পাঠাইতে পারবে। ধরেন বাংলাদেশে কেউ যদি একটা জব পায়, সে কত টাকা স্যালারি পাবে? 20,000, 25,000? আপনি এর থেকে বেশি পাঠাইতে পারবেন এখানে হাউস বিল্ডিং এর স্যালারি থেকে সেভ করে। সো আপনি কেন আপনার সন্তানকে পাঠাবেন না? জার্মানি আসার ক্ষেত্রে কেন সাপোর্ট করবেন না? সো আমি অনুরোধ করব, বলা যায় একরকম, কারণ আমাকে অনেক মেসেজ করে যে ভাইয়া আমাকে যে আমার পরিবার সাপোর্ট করতেছে না, ওনারা ফেক মনে করতেছে, এখানে শুধু শুধু টাকা নষ্ট হবে। হ্যাঁ, টাকা অবশ্যই নষ্ট হবে। যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে, ঠিকভাবে জার্মান ভাষাটা না শেখে, তাহলে কিন্তু দিন শেষে ব্যর্থই হবে। এখানে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে একটা জিনিস, সেটা যে জার্মান ল্যাঙ্গুয়েজ। আপনার সন্তানকে অনেক ধৈর্যশীল হইতে হবে, অনেক মানে অধ্যবসায়ী হইতে হবে, এবং এর মাধ্যমে সে একটা হাউস বিল্ডিং পেতে পারে। তবে আপনাকেও সেক্ষেত্রে সাপোর্ট দিতে হবে, অর্থাৎ ফিনান্সিয়ালিও দিবেনই, মানসিকভাবে আপনার সাপোর্ট অনেক অনেক জরুরি। আমি যদি আমার মায়ের কথা বলি, আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন অনলাইনে কোর্স করতাম, রাত 10টায় আমার ক্লাস শুরু হইতো, আমার মা আমার পাশে শুয়ে থাকতেন, আমি এক পাশে টেবিলে যে ক্লাস করতেছি অনলাইনে, আমার মা আমার পাশে শুয়ে থাকতেন, শুয়ে শুয়ে শুনতেন। তো আমাকে বলতেন, আমার এখনো মনে আছে যে মানে তোকে যে ক্লাস 1-এ বা যে শিশু শ্রেণীতে ভর্তি করাইছি, তুই এখন মানে আ বেদ সেড এগুলো শিখতেছস। তো এভাবে করে আমাকে আমার সাথে মজা করতো, এবং আসলে আমাকে অনেক অনেক সাপোর্ট করতো। আমার মা যে সবসময় আমার পাশে থাকতো, হ্যাঁ, আমাকে সাপোর্ট করতো। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনার সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখবেন, সে যেন প্রতিনিয়ত এটা নিয়ে ভাবে। আপনি জার্মান ভাষা শেখার এই ব্যাপারটাকে যদি স্কুলে পড়ার ক্ষেত্রে বা আপনি যখন হাই স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন যেভাবে নিতেন, সেভাবে নিলে চলবে না। অর্থাৎ আমি যেভাবে নিয়েছিলাম, যে মন চাইলে পড়তে বসছি, না হয় বসি নাই, না। যখন আমি জার্মান ভাষা শিখতে শুরু করেছিলাম, তখন কিন্তু আমি প্রতিনিয়ত স্বইচ্ছায় স্বজ্ঞানে পড়তে বসছি, এবং এটা খুবই জরুরি ছিল। আপনার একটা ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ, না হয় কিন্তু এটা এমনি এমনি শিখতে পারবেন না। এটাকে আপনি হাই স্কুলের পড়াশোনা বা অন্যান্য যে পড়াশোনা আছে সেগুলোর মতো করে নিলে চলবে না, কারণ এটা একটা জার্মান ভাষা, এটা একটা ভিন্ন দেশের ভাষা, আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। এবং আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা আমাকে অবশ্যই ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে। সো আমি আমার বাবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। মানে এটা আসলে অতুলনীয়, বাবা মার কথা না বললেই নয়। মানে বাবা মা যে পৃথিবীর একমাত্র আপনজন, যে আপনাকে যে নিঃস্বার্থভাবে যে হেল্প করবে সব ক্ষেত্রে, হ্যাঁ, সবসময় সন্তানের ভালো চায়। সো সেই অনুযায়ী আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। আমি মনে করি
আপনাদেরও সাপোর্ট করা উচিত, আপনাদেরও হচ্ছে যে পাশে থাকা উচিত আপনাদের সন্তানদের প্রতি। হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টস হচ্ছে যে সাপোর্টটা পায় না, কারণ হচ্ছে যে তারা নিশ্চয়ই বাবা মাকে হচ্ছে ভালো কিছু করে দেখাইতে পারে নাই। সো বাবা মা তাদের প্রতি ওরকম বিশ্বাস রাখতে পারতেছে না যে আমার সন্তান এক্ষেত্রে পারবে না, বা হচ্ছে যে ওর দ্বারা এটা পসিবল হবে না। হ্যাঁ, এরকমটা ভাবতেই পারে, কারণ আপনি এর আগে ভালো কিছু করে দেখাননি। তবে এখন যদি আপনি শক্তভাবে সুন্দরভাবে একটা ডিসিশন নিয়ে থাকেন যে আমি এটা করেই ছাড়বো, আমার দ্বারা এটা হবেই হবে, সো আমি মনে করি আপনার সন্তানের এরকম একটা যদি ইন্টারেস্ট আপনি দেখে থাকেন, তাহলে আপনার অবশ্যই সাপোর্ট করা উচিত। দিন শেষে হচ্ছে যে আপনার সন্তানই আপনার সংসারের হাল ধরবে, আপনাকে সাপোর্ট করবে। মানে দিন শেষে আপনার সন্তানই সবকিছু, এবং আপনারাই হচ্ছে যে আপনাদের সন্তানের জন্য সবকিছু। সো আমি মনে করি আপনাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট করা উচিত। এবং আপনারা যখন জার্মান ভাষা শিখবেন, নিজে নিজে সবকিছু করা যায়, আমি এটা বিশ্বাস করি। কিন্তু জার্মান ভাষাটা শেখার ক্ষেত্রে আপনি কোন একজন মেন্টরের কাছ থেকে যদি শিখেন, তাহলে অনেক অনেক ভালো শিখতে পারবেন। কারণ যেহেতু এটা একটা ভিন্ন দেশি ভাষা, আপনি কখনো এর সাথে পরিচিত ছিলেন না। সো একটা কোর্স যখন আপনি নেবেন, তখন হচ্ছে যে ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন, সবকিছু রিলেট করতে পারবেন, ঠিক আছে? আপনি অনেক সাপোর্ট পাবেন। নিজে নিজে যখন করবেন, অনেক অনেক কনফিউজড থাকবেন, আপনি আপনার খেই হারিয়ে ফেলবেন, অথবা মোটিভেশনটা আর ধরে রাখতে পারবেন না। সো সেক্ষেত্রে আমি যেটা বলবো, একটা কোর্স করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার নেক্সট কোনো একটা ভিডিওতে আমার কত টাকা খরচ হয়েছিল অ্যাকচুয়ালি সেটা নিয়ে কথা বলবো, এবং হচ্ছে যে যদি আপনি সবকিছু নিজে নিজে করেন, সেক্ষেত্রে কত টাকা খরচ হইতে পারে, এই সবকিছু নিয়ে সামনে একটা ভিডিও পাবেন এবং সেটা দেখতে পারেন। সো ঘুরে ফিরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই অবশ্যই এটা কর্তব্য, মানে পিতামাতা হিসেবে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখা, আপনার সন্তানের প্রতি মানে সাপোর্টিভ হওয়া, ঠিক আছে? সাপোর্টিভ হইলে সে অবশ্যই আপনাকে দিন শেষে সাপোর্ট করবে। আপনি যদি এখন তাকে সঙ্গ না দেন, সে কিন্তু মনক্ষুণ্ণ হবে, সে কিন্তু মন থেকে হচ্ছে যে অনেক অনেক বোর ফিল করবে, স্যাড ফিল করবে যে আমি একটা মানে একটা জায়গায় হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টেড ছিলাম, আমি যদি এটা শুরু করতাম হয়তো আমি জার্মানিতে থাকতাম। দিন শেষে সে হয়তো বা রিগ্রেট করবে। মানে অত বেশি টাকার কিন্তু প্রয়োজন নাই, আউসবিলুং এ আসার ক্ষেত্রে কিন্তু অত বেশি টাকার প্রয়োজন নাই। ভুলে হচ্ছে কোনো দালালের খপ্পরে পড়বেন না। ঢাকায় হচ্ছে যে পান্থপথ বলেন, বা হচ্ছে যে মানে ঢাকার বিভিন্ন জায়গায় এখন আউসবিলুং এর অনেক ছড়াছড়ি, অনেক কোর্স ইত্যাদি। সো ওনারা হচ্ছে অনেক অনেক টাকা চার্জ করে, ঠিক আছে? 12 লক্ষ, 13 লক্ষ, 17 লক্ষ ইত্যাদি। সো এগুলো কিন্তু খুবই ফেক। শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় যারা আসবে তাদের হচ্ছে যে 15 থেকে 17 লক্ষ টাকা লাগার একটা মানে সম্ভাবনা আছে, ঠিক আছে? 15 বা 17 লক্ষ। কিন্তু আউসবিলুং এ যারা আসবেন তাদের হচ্ছে 3 থেকে 5 লক্ষ টাকা। হ্যাঁ, আমি যদি বলি মানে যদি কোর্স করেন না করেন সব মিলে আমি বলছি এভারেজ একটা অ্যামাউন্ট। সো ভুলে হচ্ছে কোনো দালালের খপ্পরে পড়বেন না, এক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন। আপনার সন্তানের প্রতি হচ্ছে সদয় হন, মানে সদয় বলতে সাপোর্ট করুন। সাপোর্ট করলে দেখবেন দিন শেষে সেও আপনাকে সাপোর্ট করবে। একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য অর্থ সম্পদ না জমিয়ে সন্তানের পিছনে অর্থ সম্পদ খরচ করে সন্তানকে সম্পদ বানানো উত্তম, আমি যেটা মনে করি, বা আমার বাবা মা যেটা মনে করে। এবং এটার অনেক বড় একটা উদাহরণ হচ্ছে আমাদের ঘর কিন্তু অতটা উন্নত না। হ্যাঁ, এখনো টিনের ঘর, বৃষ্টি হলে আম্মু এখনো ঘুমায় না, মানে এদিক ওদিক বালতি দেওয়া, বাটি দেওয়া বা পাতিল দেওয়া, যাতে বৃষ্টির পানি ওই পাতিলে বালতিতে পড়ে। যেহেতু টিন হচ্ছে যে কয়েক বছর পরে হচ্ছে ফুটো হয়ে যায়, মানে নর্মালি গাছের পাতা টাতা পড়ে জমে পচে, সো এটা হয়ে যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সন্তানকে যদি আপনি সম্পদ বানিয়ে রেখে যেতে পারেন, বা সম্পদ বানান, সম্পদ ব্যয় করে সন্তানের পিছনে, তাহলে কিন্তু সেটা আপনি ব্যাক পাবেন। সো হ্যাঁ, আমার বাবা মার জন্য এটা করেছে, এবং এখন কর্তব্য আমার বাবা মাকে হচ্ছে যে এটা ব্যাক করার। সো আপনি যদি এখন আপনার সন্তানকে এটা দিতে পারেন, আপনার সন্তান থেকে আপনি অবশ্যই ব্যাক পাবেন। আর এই কথাটা হচ্ছে যে তোমাদের জন্য যারা হচ্ছে যে আউসবিলুং এ আসবা। সো আউসবিলুং এ আসা কিন্তু চারটিখানি কথা না। আসতে হলে অবশ্যই অবশ্যই অনেক অনেক পরিশ্রমী হইতে হবে। পরিশ্রমী হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ যত বেশি শেখা যায় এখানে আসলে কিন্তু অত বেশি সময় পাওয়া না, মানে অনেক ঘুরতে মন চাইবে। সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, ঘুরে ফিরে শেষ করে ফেললা, কিন্তু পরে দেখা গেল যে সোমবার থেকে আবার কাজ শুরু হচ্ছে, তখন আবার টায়ার্ড হয়ে গেছো কাজ শেষ করে এসে, দেন পড়তে ইচ্ছে করবে না। স্কুলের পড়া শেষ করবা নাকি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবা, কোনটা করবা? সো ইটস সো টাফ এখানে এসে
জার্মান ভাষাটা আবার কন্টিনিউ করা বা শেখা। হ্যাঁ, প্রতিনিয়ত আপনি এখানে পড়তে থাকলে বা হচ্ছে যে কথা বলতে থাকলে একটু একটু করে শিখবেন, তবে এটা এনাফ না। আপনাকে বাংলাদেশ থেকে যত বেশি শিখে আসা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সো কোনো কম্প্রোমাইজ হবে না ভাষা শেখার ক্ষেত্রে। হ্যাঁ, যত বেশি সময় দেওয়া যায়, যত বেশি সময় দেওয়া যায়। আমি জানি না আমার ভিডিও কি আপনাদেরকে 1% হইলেও সাহায্য করে কিনা বা হচ্ছে যে আপনাদেরকে মোটিভেট করে কিনা জার্মান ভাষা শেখার ক্ষেত্রে। যদি করে থাকে আমাকে অবশ্যই জানাইতে পারেন। আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। এডিটিং বলেন, রেকর্ডিং বলেন, সব মিলিয়ে হচ্ছে যে একটা প্যারা থেকেই যায়। মানে আমাকে অন্যান্য কাজকর্ম করতে হয়। সো আমি আমার যা বলার এই ভিডিওতে বলেছি অ্যাজ এ আতসুবি বা অ্যাজ এ আতসুবিল্ডেন্ডে আউসজুবিল্ডেন্ডে অ্যাকচুয়ালি। সো মানে আমি আউসবিল্ডিং করতেছি, সেই হিসেবে হচ্ছে যে আমার একটা দায়িত্ব আমি মনে করি বা আমার একটা কর্তব্য, আমার সাথে কি কি ঘটতেছে, আমি কি কি করতেছি এখানে, আপনাদের কি কি করার থাকতে পারে এগুলা বলা। সো আমি মনে করি আজকের ভিডিওটা হচ্ছে যে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে যে এইরকম সমস্যায় ভুগতেছে যে আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে না। সো আমি বলে দিয়েছি আঙ্কেল আন্টিদেরকে, অবশ্যই তারা হচ্ছে যে আপনাদেরকে সাপোর্ট করবে, মানে তোমাদেরকে সাপোর্ট করবে। আমি ধরে নিলাম হচ্ছে যে যারা হচ্ছে যে আমার জুনিয়র তারা হচ্ছে যে হাউস বিল্ডিং করার ইচ্ছা পোষণ করতেছে মানে এই মুহূর্তে। যারা সিনিয়র অবশ্যই তারাও ইচ্ছা পোষণ করতে পারেন। হাউস বিল্ডিং এ কিন্তু এজ লিমিট নর্মালি হয় না, তবে আছে 50-এর নিচে হইতে হয়, আমি এরকম একটা ইনফরমেশন জানি। সো এটা নিয়ে যদি ভিডিও চান সে আমাকে জানাইতে পারেন, আমি ছোট্ট একটা ভিডিও করার ট্রাই করব। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং বেশি বেশি জার্মান ল্যাঙ্গুয়েজের প্রতি হচ্ছে যে অনেক অনেক ইন্টারেস্টেড ফিল করেন, অনেক অনেক পরিশ্রমী হন, অনেক অনেক অধ্যবসায়ী হন। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।